হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমার বাগানের স্বল্প কিছু হালচাল নিয়ে চলে আসলাম একটা ছোট ভিডিও নিয়ে। এখানে আমি যে সিমগুলো কালেক্ট করছি এগুলো হচ্ছে লাস্ট একটা বাগানের ভিডিওতে কিন্তু আমি সিমের কিছু বীজ রোপণ করেছিলাম। যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই মনে আছে, সেই গাছ থেকেই কিন্তু এই সিমগুলো আমি কালেক্ট করছি। এখানে আমি হচ্ছে টোটাল 6টা বীজ রোপণ করেছিলাম, সেখান থেকে 5টা চারা হয়েছে আর একটা বীজ নষ্ট হয়েছে। তো সেই 5টা গাছই মাশাআল্লাহ দিলে বড় হয়ে গেছে এবং সেখান থেকে যে সিমটা আসছে, এখানে 2 ধরনের সিম আছে, সেগুলো আমি আজকে হচ্ছে পেড়ে নিচ্ছি। যদিও মানে আমাদের ছোট পরিবারের জন্য একবেলার জন্য এটা পারফেক্ট আছে। ছাদ বাগান ছাদ আসলে ফেলে না রেখে এভাবে স্বল্প গাছ রোপণ করে দিলেও কিন্তু অন্তত নিজের গাছের সবজির স্বাদ নেওয়া যায়। আর এখানে ইনসিয়া 3 গাছে একটা 3 প্রায় পরিপক্ক হয়ে আসছে, তো সেটাই বেঁধে দিচ্ছি। এটা কালেক্ট করার সময় অবশ্যই আপনাদেরকে একটা ভিডিও দিব ইনশাল্লাহ। এখানে হচ্ছে লেবু গাছে যে লেবুগুলো আমি দেখাচ্ছি এগুলো বেশি বড় হচ্ছে না, কারণ এই লেবু ফুলগুলো যখন আসছিল তখন ওষুধ দেওয়া হয়েছিল গাছে, ওষুধের পরিমাণটা একটু বেশি পড়ে গিয়েছিল, যে কারণে A to Z লেবুর যত ফুল থেকে কড়া সব ঝরে গিয়েছিল। এখন আবার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ফুল আসছে লেবু গাছে, ইনশাল্লাহ অনেক ফল হবে আশা করছি। প্রতিবারই এক সাইডে লেবু বড় হয় এবং অন্যদিকে ফুল আসে, তো এবারও ঠিক তাই হয়েছে। এটা হচ্ছে আমার ছাদ বাগানের সফেদা গাছ। এটা গাছটা মাশাআল্লাহ দিলে বড়ই হয়েছে, কিন্তু সফেদা গতবার এই একটাই টিকে ছিল এবং এটা পাকছেও না, কিছুই হচ্ছে না, যেমন তেমনই আছে বেশ 1 থেকে 1.5 মাস 2 মাস যাবত। আর এখন আবার ফুল এসেছে, তো ফুল থেকে কতটুকু আসলে হবে বলা যাচ্ছে না। তারপরও দেখি, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যদি ইনশাল্লাহ ফল আসে। এই টবটাতে আমি এর আগেও বেগুন গাছ রোপণ করেছিলাম, সেটাও মরে গেছে বড় হয়ে। এবং টমেটো গাছটা দেখেন একদম ছোট রোপণ করেছিলাম, একটা তো বড়ই হচ্ছে না, এই যে এরকম আছে, আর একটা বড় হয়ে মরে গেছে, কেমন লাগে। এখানে এলাচি গাছটা আমি আগে দেখানো হয় নাই আপনাদেরকে। তো এলাচি গাছে যে ফুল চলে আসছে, তবে এলাচি গাছের আগায় ফুল আসছে, তো আমি শুনেছি এলাচি যেগুলো হয় সেগুলো নাকি গোড়া থেকে ফুল আসে। এখানে মাত্র 2টা গাছ রোপণ করেছিলাম, সেখান থেকে হচ্ছে মাশাআল্লাহ এতগুলো গাছ হয়েছে। তো আশা করি এলাচি হবে ইনশাআল্লাহ। আর যাদের এলাচি গাছ সম্পর্কে ধারণা আছে তারা কমেন্টে জানাবেন যে এটা কি বুনো এলাচ নাকি এলাচি গাছ। এই হচ্ছে আজকে ছাদ বাগানের আপডেট। আর হচ্ছে আমার যে পেয়ারা গাছটা ছিল সেটা একদম মরি আমি এখন সেটার দিকেই নিয়ে যাচ্ছি আপনাদেরকে। পেয়ারা গাছটা থেকে মাশাআল্লাহ দিলে অনেক পেয়ারা খেয়েছিলাম, কিন্তু সেই পেয়ারা গাছটা আজকে একদম মরি অবস্থা। যদি আল্লাহ বাঁচায় তাহলে অবশ্যই ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আপনাদের সাথে শেয়ার করব। এটা একদমই আল্লাহর উপরেই ছেড়ে দিয়েছি, এটা বাঁচবে না কি হবে। যাই হোক, সবার সাথে অনেক কিছুই বললাম, অনেক কিছু শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।